বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ডাল দিয়ে মশারের ডাল দিয়ে পুঁই শাক দিয়ে পাতুরি রান্না করতেছি। এই যে আমি ওইটার থেকে প্রথম আমি মশারির ডালের মধ্যে পেঁয়াজ রসুন বাটা, তারপরে হলো ধনিয়ার গুঁড়া, একটু হলুদ, একটু মরিচ দিয়ে তারপরে এটা বসাইছি লবণ দিয়ে। এখন আমি এই যে এটার আলাদা বাগার দিতেছি। না, এটা আলাদা বাগার না দিলে এটা টেস্ট হবে না। দেখেন এই যে পেঁয়াজটা আলাদা বাগার দিছি। এটা খেতে যে কত সুস্বাদু হবে এটা আপনারা কল্পনাই করতে পারবেন না। পুঁই শাকের পাতুরি এভাবে কোনোদিন খেয়েছেন? যদি খেয়ে না থাকেন রান্না করে খেয়ে দেখবেন। শুধু ভালো ভালো মাছ মাংস খেলেই টেস্ট না, কিছু কিছু শাক সবজিও যদি ভালো করে রান্না করা যায় সেটাও টেস্ট হয়, বুঝছেন ভাই বোনেরা? দেখেন আমার পাতুরিটা, আমার কিন্তু এই পালং আমার কিন্তু কলমি শাকটা ঠিক কালারটা ঠিকই রয়ে গেছে। দেখেন আমি আস্ত রসুন দিছি, ওই যখন ডালের সাথে আস্ত রসুন দিয়ে দিছি। এটার আলাদা বাগার দিলে এটার আলাদা একটা ফ্লেভার হয়, এটা খেতে অনেক সুস্বাদু হয়। এইভাবে সবাই রান্না করে খেয়ে দেখবেন কত যে সুস্বাদু। মাঝে মাঝে অনেক কিছু অনেকভাবে রান্না করে খাইয়ে দেখবেন। দেখেন এটা একদম শুকনো শুকনো হয়েছে, এটা ভাত দিয়ে খেতে খুব টেস্ট হবে। যদি এটা বোম্বাই মরিচ দিয়ে খাওয়া যায় তাহলে আরও টেস্ট হবে। আমার পাতুরিটা রান্না হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। শুভ দুপুর। আমাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আমি যাতে আপনাদের বেশি বেশি রান্না দিতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।